শীতের প্রথম পিকনিক, সাথে লেবু পাতা দিয়ে চিকেন। 14ই ডিসেম্বর গতকাল ছিল আমাদের এই পিকনিক। আর আমাদের এই পিকনিকে কে কে ছিলাম, কি কি করলাম, মেনুতে কি কি ছিল আর কোথায় বসে পিকনিক করলাম, সেই সমস্তটাই কিন্তু শেয়ার করব আজকের এই ভিডিওতে। আমরা পিকনিক করেছিলাম রিয়াদের বাড়িতে। আমার বাড়ি থেকে রিয়ার বাড়ির দূরত্ব কিন্তু বেশ খানিকটা। আমি বাড়ি থেকে হেঁটে আসছিলাম, তাই রিয়াদের বাড়ি আসতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিল। এসে দেখছি রিয়া আর বৌদি কাজে লেগে পড়েছে। এদিকে রিয়া ছুলছিল আলু আর বৌদি কাটছিল পেঁয়াজ। আর ওইদিকে সোনাইদা বিকেলেই মাংসটা সমস্ত গুঁড়ো মশলা আর লেবু পাতা দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। আর জানো তো, আমরা কিন্তু পোলট্রির মাংস দিয়ে পিকনিক করছি না, আজকে আমাদের স্পেশাল কয়লার মুরগি দিয়ে কিন্তু পিকনিক করছি। আমার কিন্তু কয়লার মুরগি খেতে বেশ ভালোই লাগে, আমাদের সবারই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। এইদিকে আমাকে দেওয়া হয়েছে মশলা মিক্সার করার দায়িত্ব, যেই কাজটা আমাকে সব জায়গায় গিয়ে বেশিরভাগ সময় করতে হয়। আর এই যে দেখো গাইজ, আমাদের পিকনিকের বক্স বাজছে আর আমাদের এই যে সামনে রয়েছে দুটো খুদের সদস্য। আর এই যে গাইজ দেখো, আমাদের আজকের পিকনিকের রাঁধুনি আমাদের সোনাইদা, আর সাথে সোনাইদাকে হেল্প করছে আমাদের বৌদি। মশলা মিক্সার করার পরে আমাকে যে বড় দায়িত্বটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে বেগুনির বেগুন কাটা। তো আমি মন দিয়ে দেখো এই দায়িত্বটা পালন করছি। আর পাশে হচ্ছিল মাংসের মশলা কষানো। বারবার নাকে গন্ধ যাচ্ছিল আর ভাবছি কতক্ষণে রান্না হবে আর আমি কতক্ষণে খাবো। আমাদের আজকের পিকনিকের মূল দুটো আকর্ষণ হলো কাঠের উনুনে রান্না করা আর লেবু পাতা দিয়ে কয়লার চিকেন। আর এদিকে দেখো রিয়ার কোনো কাজ নেই বলে বসে বসে ভ্লগ বানাচ্ছে, আর আমি এইদিকে বসে থেকে সোনাইদার রান্না দেখছিলাম এক মনে। আর এদিকে রিয়া ভ্লগের মধ্যে এমন এমন কথা বলছিল, সেটা আমার মুখের ভাব দেখেই তোমরা বুঝতে পারছো। আর ওই কথাগুলো না আমি শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে। কি বলো তো, আমি যেহেতু ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই, আর ওইদিকে অরিজিনাল ভয়েস আর ভয়েস ওভার যদি একসঙ্গে দিই, আমার কেমন জানি একটা লাগে, ভিডিওটা মনের মতন আর হয় না আর কি। যাই হোক, ওইদিকে সোনাইদার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, আর আমি এইদিকে বেগুনির জন্য ব্যাটারটা গুলিয়ে নিচ্ছিলাম, কেননা সোনাইদার রান্না শেষ হয়ে গেলেই গরম উনুনে কিন্তু বেগুনিগুলো ভেজে নেব। আর আমি কিন্তু বেগুনির ব্যাটারটা নিজের স্টাইলে তৈরি করছি। বেসন, চালের গুঁড়ো, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ সমস্ত কিছু দিয়ে কিন্তু সুন্দর করে একটা ব্যাটার তৈরি করেছি। এটা দিয়ে বেগুনি ভাজলে কিন্তু সেই টেস্ট হয় খেতে। আর এদিকে দেখো সোনাইদার রান্না কিন্তু কমপ্লিট, আর ওইদিকে কড়াই উনুনে বসানো হয়েছে বেগুনি ভাজার জন্য। চলো তাহলে এবার আমরা কিন্তু বেগুনিগুলো এক এক করে ভেজে নেব। আর জানো তো, প্রথমে বেগুনিগুলো ভাজছিলাম তেমনভাবে ফুলছিল না, কিন্তু পরে যে এত সুন্দর ফুলছিল কি বলবো তোমাদেরকে। আর আমি যে কোনো জিনিস দেখেছি, যে কোনো রান্নার ক্ষেত্রে সেগুলো না প্রথম প্রথম বাজে হয়, তারপরে পরে না সেগুলো খুব সুন্দর হয়। আর এদিকে দেখো, মানে প্রথম খোলা ভাজতে না ভাজতেই আমি কিন্তু শুরু করে দিয়েছি খাওয়া, কেননা আমি বানাচ্ছি, আমি টেস্ট না করলে হবে। আর এদিকে লাগছিল গরম, মানে গরম বেগুনি কিন্তু আমি মুখে ঢুকিয়ে দিয়েছিলাম। আমার এই খাওয়ার ভিডিওটা রিয়া আমাকে না জানিয়েই করেছিল, ভেবেছিলাম ভিডিওর মধ্যে এটা দেবো না, তারপরে ভাবলাম পিকনিকে কি করেছি সমস্তটা যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে মজা আসবে না। আর এদিকে দেখো গাইস, সুদূর ত্রিপুরা থেকে আগত আমাদের নতুন বৌদি প্রথমবার কাঠের উনুনে রান্না করছে। এর আগে কোনোদিনও কাঠের উনুনে রান্না করেনি, ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে এসে উনি কাঠের উনুনে রান্না করছে। আমাদের কিন্তু রান্না বান্না সমস্ত কিছুই কমপ্লিট, সবটা কিন্তু আমরা ঘরে নিয়ে চলে এসেছি। আমরা ভেবেছিলাম বাইরে বসে খাওয়া দাওয়া করবো, যেহেতু আমরা মাথার উপরে তাঁবু টানাইনি, বাইরে প্রচন্ড কুয়াশা আর ঠান্ডা পড়ছে, তাই ঘরের ভিতরে এসে ডাইনিং টেবিলে খেতে বসেছি। আমাদের খেতে খেতে ঘড়িতে প্রায় 12টা বাজতে যায়, আর আমাদের পরিবেশন করছিল আমাদের রিয়া। দেখো গাইস, তারপরে কিন্তু প্রথমেই বৌদিকে জিজ্ঞাসা করছিলাম যে বৌদি কেমন হয়েছে রান্নাটা। তো বৌদি তো এক কথাই বলে দিল, আমার বর রান্না করছে মানেই দারুণ। আসল কথা, বর খারাপ রান্না করুক আর ভালো রান্না করুক, বউয়ের কাছে তো দারুণ হবেই, তাই না? আর এদিকে দেখো গাইস, আমি রিভিউ দিচ্ছিলাম। আমি আর কি রিভিউ দেবো, আমার তো প্রথম থেকেই গন্ধেতেই মানে কি বলবো, কখন খাবো সেই আশায় বসেছিলাম। আর এদিকে গাইস, তোমরা কেউ মুরগির পা খাও? আশা করি সবাই খায়, তো এটা লজ্জার কোনো ব্যাপার না। এটা নিয়ে অনেকেই অনেক বাজে কথা বলবে, তো আমার কোনো যায় আসে না। তো দেখো একা করে সবাই খেতে বসেছে, আর এদিকে রিয়া সোনাইদাকে পরিবেশন করছিল। এদিকে রিয়াকেও জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, সেটা ওর মুখের রিয়াকশান দেখেই বুঝতেই পারছো। সত্যি কথা বলতে এক কথায় দারুণ, মানে কোনো কথাই হবে না, এতটাই টেস্ট হয়েছে। ফার্স্ট টাইম খেলাম এই লেবু পাতা দিয়ে চিকেন, সেটা সোনাইদা রান্না করে খাওয়ালো আমাদের। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট মিনি ব্লগে, ততক্ষণে সবাইকে টাটা।